অস্কারের নতুন পরিকল্পনা সুপার কাপের জন্য আরও শক্তিশালী হয়ে আসছে ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা করার সাথে সাথে ইস্টবেঙ্গলের প্লেয়াররা কিন্তু এবার বড় বার্তা দিল, সেগুলো তোমাদের জানাবো। হাবাস দাদু কিন্তু প্রচণ্ড রেগে গেল, সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপের পরবর্তী রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে। তো ইস্ট বেঙ্গল কিন্তু পাঞ্জাব এফসির মুখোমুখি হবে সেমিফাইনাল ম্যাচে। হাতে সময় এখনও অনেকটা রয়েছে, কিন্তু অস্কার চাইছে দল যেন একটা প্রস্তুতির মধ্যে থাকে, আরও শক্তিশালীভাবে যেন সুপার কাপের আর যে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ রয়েছে দুটো ম্যাচে যেন আরও ভালো পারফরমেন্স করে। আমরা যদি ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে কথা বলি, নো ডাউট ইস্টবেঙ্গল সুপার কাপে ভালো খেলেছে। চেন্নাইন এফসির বিরুদ্ধে বড় জয় এলেও ডার্বি ম্যাচে গোল করতে ব্যর্থ ইস্টবেঙ্গলের প্লেয়াররা। ডেম্পো ম্যাচেও কিন্তু ইস্টবেঙ্গল আটকে গিয়েছিল। তো আর কোনোভাবে পিছন ফিরে দেখার জায়গা নেই। ইস্টবেঙ্গলের পরিষ্কার বোঝা যাচ্ছে আক্রমণ বিভাগের প্লেয়াররা কিন্তু সেই পিক লেভেলে এখনও পর্যন্ত আসতে পারেনি। যে চান্সগুলো ক্রিয়েট হচ্ছে সেখান থেকে গোল কনভার্সান কিন্তু তুলনামূলক কম হচ্ছে। তো সেই জায়গাতেই কিন্তু বাড়তি নজর দিতে হবে কিন্তু হামিদ এবং হিরোসির ওপর। হামিদ কিন্তু টুকটাক গোল করছে, কিন্তু হামিদকে আরও ধারাবাহিকতা হতে হবে, কারণ হামিদ হচ্ছে এই দলের মেন স্ট্রাইকার। তার বয়স কম, তার থেকে কিন্তু হিরোসির বয়স অনেকটা বেশি। হিরোসি কিছু ম্যাচে আসবে, এসে 30-35 কি একটা হাফ খেলবে, এটুকুই। তার থেকে গোল আমরা অবশ্যই আশা করি, কিন্তু সবথেকে বেশি যদি আমরা কারোর থেকে গোল আশা করি সেটা হচ্ছে হামিদের কাছ থেকে। তো হামিদকে আরও ভালো খেলতে হবে এবং হামিদকে কিন্তু একটু অস্কারকে ঠিকঠাক পজিশনে ব্যবহার করতে হবে। হামিদকে কোনো কোনো ম্যাচে উইং থেকে অপারেট করানো হচ্ছে, কোনো কোনো ম্যাচে অ্যাটাকিং মিডিও রোলে খেলানো হচ্ছে, সেকেন্ড স্ট্রাইকার রোলে খেলানো হচ্ছে। দরকার নেই, এত পরীক্ষা নিরীক্ষা করার কোনো প্রয়োজনই নেই। হামিদকে পারফেক্ট স্ট্রাইকার পজিশনের জন্য খেলাক, যেখানে সে বক্সের কাছে যথেষ্ট ফিজিক্যাল এবিলিটি দিয়ে কিন্তু নিজে বল তৈরি করে নিতে পারে এবং গোল তো করেছে, গোল করতে পারে এটুকু বোঝা যাচ্ছে। তো আরও বেশি গোলের যেগুলো চান্স ক্রিয়েট হচ্ছে সেখান থেকে কিন্তু হামিদকে ফিনিশ করতে হবে। তার ফিনিশিংয়ে আরেকটু জোর দিলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নেই। কিন্তু অসুবিধার একটা জায়গা, সেটা আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে হিরোসিকে নিয়ে। হ্যাঁ, হিরোসির উচ্চতা রয়েছে, সে এরিয়াল বলে যথেষ্ট ডেঞ্জার ক্রিয়েট করতে পারে, আমরা বেশ কয়েকটা ক্ষেত্রে দেখেছি, কিন্তু সেই এরিয়াল বল থেকে এখনও তার আমরা গোল দেখতে পাইনি। তার স্পিডও যে খুব অনেকটা বেশি সেরকম নয়, সে কিছুটা হলেও গতিহীন বোঝা যাচ্ছে এবং তার বয়স বর্তমানে 34। সেই জায়গাতে সে কতটা কি করতে পারবে এই নিয়ে আমার রীতিমতন ডাউট রয়েছে। আমি আশা করি আমাকে ভুল প্রমাণিত করে হিরোসি হয়তো অনেক বেটার পারফরমেন্স ইস্টবেঙ্গলের জন্য তুলে ধরবে, কিন্তু সময় অনেকটাই হয়ে গেল। আর তো বলে দেওয়া যাবে না যে এই তো কদিন আগে এসেছে, এখন ওটাকে টাইম দিতে হবে, অনেক টাইম পেয়ে গেছে। এবং যেটা সবথেকে ভালো লাগলো, এই ছুটির মধ্যেও কিন্তু হিরোসি অবশ্যই ছুটি কাটিয়েছে, ভালো করেছে, কিন্তু তার মধ্যেও প্র্যাকটিস চালিয়ে গেছে যেটুকু আমরা আপডেট পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা চাই হিরোসি আরও বেশি ম্যাচ ফিট নিজে হয়ে উঠুক, সেটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হবে। যেখানে আজ থেকে ইস্টবেঙ্গল কিন্তু অনুশীলন শুরু করতে চলেছে এই সেমিফাইনাল ম্যাচের জন্য। সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল টিম যেরকম প্র্যাকটিস করবে, তার সাথে রিজার্ভ টিমেরও একাধিক প্লেয়াররা কিন্তু আজকে একসাথে প্র্যাকটিস করতে শুরু করবে। কারণ তোমরা জানো জাতীয় দলের ক্যাম্পে আনোয়ার আলী, নাওরেম মহেশ, জয় গুপ্তা তারা কিন্তু যোগদান করেছে। তো সেই জায়গাতে অবশ্যই বেশ কিছু রিজার্ভ টিমের প্লেয়ারকে সেই জায়গাতে চেষ্টা করানো হবে, বিশেষত বিক্রম প্রধানকে একটা সাইড ব্যাকে ব্যবহার করা যেতে পারে। জোসেফ জাস্টিনসও তো জাতীয় দলে সুযোগ পেয়ে গেছে। তো সেই জায়গাতে মূলত চাগলাদার যদি ভালো ছন্দে থাকে বা চাকু মান্ডি, তাদেরও কিন্তু একটু সেন্টার ব্যাকে ব্যবহার করা যেতে পারে। তো এইগুলো করা যেতে পারে। মিডফিল্ডে আমি সবার আগে যেটা দেখতে চাই, ভানলাল পেকাকে একটু সুযোগ দিক। প্লেয়ারটার মধ্যে পারফেক্ট একটা অ্যাটাকিং মিডিও হওয়ার কিন্তু সমস্ত গুণাবলী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোরো সিং কত ভালো কেরালা ব্লাস্টার্সে খেলছে। তো যদি একটুখানি ভানলাল পেকার দিকে নজর দেওয়া হয়,
খুব একটা খারাপ হবে না। সে যথেষ্ট প্রমিসিং প্লেয়ার এবং তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিটা ইমিডিয়েটলি কনফার্ম করে ফেলুক ম্যানেজমেন্ট, কারণ তার কন্ট্রাক্টও শেষ হয়ে আসছে নেক্সট সিজনে। তো সেক্ষেত্রে দেরি করলে এই প্লেয়ারও হাতছাড়া হতে পারে, যেরকমটা গুণরাজ হয়েছে। গুণরাজও নো ডাউট ভালো প্লেয়ার, সে মোহনবাগানে গেছে বলেই খারাপ প্লেয়ার হয়ে গেছে সেরকমটা নয়। সে এখনও মোহনবাগানের সঙ্গে সেইভাবে মানিয়ে নিতে পারেনি, সেইভাবে পারফেক্ট গেম টাইম পায়নি, কোচের প্ল্যানিংয়ের মধ্যে হয়তো এখনও আসেনি, কিন্তু নো ডাউট গুইতে এবং গুণরাজ খুবই ভালো প্লেয়ার। ক্রসিং খুবই, এই সমস্ত প্লেয়ারগুলো ভালো প্লেয়ার। তো এগুলো কিন্তু একটু করা দরকার। এছাড়া মাঝে মাঠে নসিব রয়েছে, তাকেও একটু ব্যবহার করে দেখা যেতে পারে। আমান হয়তো নিজের পিক লেভেলে নেই, কিন্তু আমানও নো ডাউট একজন পারফেক্ট উইঙ্গার। সে কিন্তু যথেষ্ট গতিশীল প্লেয়ার। অন্যান্য আমরা যদি ভিজনুর ক্ষেত্রে বলি, ভিজনুরও গতি রয়েছে, কিন্তু আমানের একটা চোরা গতি রয়েছে, সায়নের একটা চোরা গতি রয়েছে। তো সেই জায়গাগুলোও কিন্তু একটু কোচকে ভাবতে হবে এবং সেই প্লেয়ারদেরও যদি একটু সুযোগ দেওয়া হয় খুব একটা খারাপ হবে না, যেটুকু আমার মনে হয়। এবং সকলের যেটা মনে প্রশ্ন যে সল কি ফিরেছে, সলের কি আপডেট? দেখো, ফেরার তো কথা ছিল, কোচের সঙ্গে একসাথেই সলের আসার কথা ছিল। এখনও পর্যন্ত আমি যখন আজকে ভিডিও বানাচ্ছি চেক করে আমি দেখতে পাইনি যে সল এসে গেছে কি না। আশা করছি সল এসে যাবে এবং সলকে যদি আজকে অনুশীলনে দেখি অবাক হওয়ার কিছু নেই। যদি নাও আসে 2-1 দিনের মধ্যে হয়তো সল এসে যাবে এবং মূলত 2-1টা দিন রিকভারি সল করে আবারও জোর কদমে অনুশীলন করতে পারবে, এটুকু আমরা আশা করতে পারি। তো ওভারঅল পুরো টিমের অনুশীলন সমস্ত প্লেয়ারদের নিয়ে আপডেট তোমাদের শেয়ার করলাম। এবং অস্কার যথেষ্ট সিরিয়াস রয়েছে এই টুর্নামেন্টটা নিয়ে, কারণ এখানে চ্যাম্পিয়ন হলে এশিয়ার মঞ্চে খেলার কিন্তু ছাড়পত্র পাওয়া যাবে। তো অবশ্যই দুটো ম্যাচ কোনোভাবেই যেন ভুল ত্রুটি না হয়, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এবং যে ওই আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ওই সমস্ত কিছু ভুলে গিয়ে কিন্তু আজকে অস্কার একদম ফ্রেশ মেন্টালিটি নিয়ে নামতে চাইছে। তো অবশ্যই রাতের দিকে প্র্যাকটিস নিয়ে যা যা আপডেট থাকবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে অবশ্যই শেয়ার করতে হয় ইস্টবেঙ্গলের বর্তমানে খেলা দুজন প্লেয়ারকে নিয়ে, দুজন বাঙালি প্লেয়ার, একজন হচ্ছে দেবজিৎ মজুমদার, একজন হচ্ছে সৌভিক চক্রবর্তী। তো সৌভিক দা কিন্তু নিজের সোশ্যাল মিডিয়াতে বড় বার্তা দিয়েছে। এই যে আইএসএল এর বিডের ব্যাপারটা নিয়ে সবাই তাকিয়েছিল যে আইএসএল এর বিড কী হয়, কিভাবে আইএসএল পরিচালনা হয়, কিন্তু সেই সমস্ত সুরাহা 7 তারিখ পর্যন্ত না মেলায় কিন্তু সৌভিক চক্রবর্তী নিজে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে যে এটা শুধুমাত্র যে টপ টায়ার লিগের ক্ষতি হচ্ছে সেটা নয়, সমস্ত ফুটবল সিস্টেমের ক্ষতি হচ্ছে। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে দেওয়া দরকার এবং প্লেয়ার থেকে শুরু করে কোচ থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই তো ফুটবলের দিকে তাকিয়ে রয়েছে। তো ফুটবলটাকে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় ততই কিন্তু ভালো হবে, সেটা কিন্তু সৌভিক চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়া থেকে জানিয়েছে। এবং ইস্টবেঙ্গলের আরও একজন প্লেয়ার, সেটা হচ্ছে দেবজিৎ মজুমদার, সেও সোশ্যাল মিডিয়াতে যেটা জানিয়েছে যে এই যে ফুটবল সম্পর্কে, ফুটবল নিয়েই তো তাদের কাজ, তো সেই ফুটবলটা যদি তাদের পা থেকে সরে যায় সেটা সবথেকে খারাপ হবে। একজন প্লেয়ারের কাছে ফুটবলটাই সব, তার ভালো লাগা খারাপ লাগা সব কিছু ফুটবলেই জড়িয়ে রয়েছে। তো সেই ফুটবলের যদি এত বাধ্যবাধকতা থাকে তো সেক্ষেত্রে খুবই সমস্যার ব্যাপার। আশা করছি এই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, এটা দেবজিৎ মজুমদার মনে করে। এবং আইএসএলের অত্যন্ত সফল কোচ এবং ইন্ডিয়ান ফুটবলের সবথেকে সফল কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস, সেও কিন্তু এবার তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। আমরা হাবাসকে খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে দেখি না। কিছুদিন আগে ইন্টারকাসি চ্যাম্পিয়ন হওয়ার পর সে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিল খুব তাড়াতাড়ি প্রি সিজন শুরু করতে সে চলেছে, কিন্তু আইএসএল এর অনিশ্চয়তার কারণে হয়তো প্রি সিজন হতেও বেশ কিছুটা ডিলে হবে। সেই কারণে হাবাস যেটা জানিয়েছে যে দীর্ঘদিনের তার কোচিং কেরিয়ারের অভিজ্ঞতা থেকে সে মনে করছে যে জিনিসটা ঘটছে মোটেই ভালো হচ্ছে না। এতে সমর্থকরা খুব পরিমাণে তারা মনে ব্যথা পাচ্ছে, মনে আঘাত পাচ্ছে। তো সেই সমর্থকদের কথা কে ভাববে? ফুটবল প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ, ফিজিও থেকে শুরু করে সমস্ত তাদের কথা কারা ভাববে? সেই নিয়ে কিন্তু অত্যন্ত মর্মাহত রয়েছে এই মুহূর্তে অ্যান্তোনিও লোপেস হাবাস, তার কথা শুনেই বোঝা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। আশা করি দ্রুত সমাধান হয়ে যাবে আইএসএল এর এবং আইএসএল কিন্তু আবারও হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।